সবাইকে নমস্কার, শুভ সকাল এবং সকলকে নমস্কার। আজ 28শে আগস্ট 2025। এই ভয়েস মেসেজে টাকা বা মিস্টার এস এর শেষ ওয়েবিনার সম্পর্কে কিছু বিষয় পরিষ্কার করা যাক এবং বাজারে আমি কি প্রতিক্রিয়া পেয়েছি। আপনারা আমাকে কি বার্তা পাঠিয়েছেন এবং আপনারা আমাকে কি জিজ্ঞাসা করেছেন বা বিভিন্ন ইউটিউব ভিডিও থেকে বাজারে কিছু জিনিস শুনেছেন, এই সমস্ত বিষয় কভার করার চেষ্টা করে। এই মেসেজটি খুব মনোযোগ সহকারে শুনুন, যাতে আমি যতটা জানি, কারণ আমি সরাসরি মিস্টার অ্যাশের সাথে যোগাযোগ করি, তাই আমি এখানে যা বলি আমি আগেও এখানে বলেছি। এত বছর বা সম্প্রতি যখনই আমি ভয়েস মেসেজ দিয়েছি, আমি যা বলেছি তা সরাসরি মিস্টার এস এর কথা। এতে কোনো জল্পনা নেই, যেমন আপনি অনেক ইউটিউব ভিডিওতে শুনতে থাকেন। কোনো বিভ্রান্তিকর জল্পনা নেই। অনেক জল্পনা করতে থাকে প্রতিদিন। বাস্তবতা হলো, তুমি বাজার থেকে কিছু শুনছো এবং তারপর তুমি দুঃখ পাচ্ছ। এতে মাত্র কয়েকজন মানুষ দুঃখ পাচ্ছ, বাকি যারা জিনিস বোঝে তারা আরামে বসে আছে, তারা শুধু সুসংবাদের জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, অবশ্যই, কিন্তু এর মধ্যে, কারণ আমরা বিভিন্ন জিনিস বুঝি, তাই আমরা আলোচনা করছি কিভাবে সর্বশেষ যখন মিএস এই শেষ ওয়েবিনারটি করেছিলেন, তারপরে কিছু জিনিস এসেছে যা কিছু লোককে বিভ্রান্ত করেছে। কিছু লোক বুঝতে পেরেছে। প্রথমত আমি একটা কথা বলতে চাই, প্যাসিভ বন্ধ করা হয়নি। ঠিক আছে, অনেক লোক বিভ্রান্ত হয়েছে। কেন এটা ঘটেছে আমি জানি না। মিস এটা পরিষ্কার করেছেন এবং আমি ভয়েস মেসেজে যা বলছি, মিএস সেই সব কথা বলছেন। আমি শুধু হিন্দিতে বলছি, অথবা যখন আমরা মিএস এর সাথে একটি গ্রুপে থাকি তখন তিনি সেখানে কি বলেন, আমি তোমাকে তার ভিত্তিতে এই সমস্ত তথ্য দিচ্ছি। তোমাকে তার ভিত্তিতে এই সমস্ত তথ্য দিচ্ছি। বন্ধ না করা হয় তবে বাজারে এত বিভ্রান্তি কেন? তাই আমি আপনাকে বলতে চাই যে যেহেতু অন প্যাসিভ চলছে গত 5 বছর ধরে, এতে অনেক কিছু যোগ করা হয়েছে। যোগ হতে থাকে। এসএসসিতে অন প্যাসিভ এর উপর একটি মামলা ছিল এবং এর মধ্যে সমস্ত জিনিস এখন নিষ্পত্তি করা হয়েছে। অবশেষে নিষ্পত্তি করা হয়েছে এবং এই সমস্ত জিনিস ঘটেছে। এখন এর মধ্যে একটি জিনিস কি ঘটেছে, নতুন যে মিএস বলেছেন যে আমরা একটি নতুন ব্যবসায়িক মডেল আনছি, আমরা এটি একটি নতুন নামে আনছি। নতুন ব্যবসা অন প্যাসিভ নামে আসছে না। তাই এখন যা নতুন ঘটতে চলেছে তা নতুন ব্যবসায়িক মডেলে আসবে। নতুন ব্যবসায়িক মডেলের নাম যাই হোক না কেন। তাই এই অন প্যাসিভে বন্ধ করা হয়নি, অন প্যাসিভকে বিরতি দেওয়া হয়েছে। ঠিক আছে, যখন আপনি একটি ভিডিও দেখেন এবং কিছু করার সময় এটি বিরতি দেন, তখন তা বিরতি দেওয়া হয়েছে। মিস্টার এস অন প্যাসিভকে বিরতি দিয়েছেন। ঠিক আছে, এখন কেন এটি বিরতি দেওয়া হয়েছে? প্রশ্ন হলো, এটি বিরতি দেওয়া হয়েছে কারণ অনেক কিছু অন প্যাসিভ এর নামের সাথে যুক্ত হয়ে গেছে। সহজভাবে বলতে গেলে, আমি আপনাদের কাছে সবকিছু পরিষ্কার করে বলতে চাই। ধারণাটি ভালো ছিল, সবকিছু ভালো ছিল, সবকিছু ভালো ছিল, কিন্তু গত 5-6 বছরে এর সাথে এরকম কিছু ঘটেছে। আপনারা সকলেই জানেন যে আপনি যদি এতে ব্যবসা করতে চান, তবুও আপনি এটি করতে পারবেন না। তাই মিএসের একটি বিজ্ঞ সিদ্ধান্ত ছিল যে এটিতে স্থির থাকা, এতে এগিয়ে যাওয়া। কেন এটি থামানো হবে না? এই ব্যবসা অন প্যাসিভ নাম বা ব্যবসায়িক মডেল আপাতত স্থগিত করা উচিত এবং একটি নতুন ব্যবসায়িক মডেল আনা উচিত। কেন? কারণ যদি আমরা অন প্যাসিভে লেগে থাকি এবং এতে এত জটিলতা থাকে, তাহলে বাজারে সব জিনিস আসতে অনেক সময় লাগবে। তাই পাপ হলো, কেন এটিকে থামিয়ে জীবনে এগিয়ে নেওয়া হবে না, অথবা যে ব্যবসায়িক মডেলটি সামনে আসবে তা সামনে আনা হবে না? তাই না, কারণ এসএসসি তার সিদ্ধান্ত দিয়েছে
ঠিক আছে, হয়েছে। তুমি সবকিছু জানো, আমিও সেটা নিয়ে আলোচনা করব। দুবাইতে অন প্যাসিভের সাথে সম্পর্কিত এক বা দুটি জিনিস চলছে। সেখানেও কিছু জিনিস চলছে, তাই এইভাবে অন প্যাসিভের সাথে সম্পর্কিত আরও 2 বা 4টি জিনিস চলছে, তাই এটির সাথে যাওয়া ভালো অথবা অন্যটিতে অন্য ব্যবসায়িক মডেল শুরু করা ভালো। তাই যা কিছু সময় নেওয়ার কথা ছিল, মিএস বলেছেন, তাই আমরা সেখানে এটিকে থামিয়ে রেখেছি। ঠিক আছে, এটি পরিষ্কার হয়ে গেলেই হবে এবং তারপরে আমরা অন প্যাসিভ সম্পর্কে দেখব, কেন একটি বুদ্ধিমান সিদ্ধান্ত নয় একটি নতুন ব্যবসায়িক মডেল একটি নতুন নাম দিয়ে আনা। তাই এই জিনিসটি ছিল, প্রথমত, অন প্যাসিভ বন্ধ হয়নি, অন প্যাসিভকে থামিয়ে দেওয়া হয়েছে। তাই যখনই অন নিষ্ক্রিয়, এখন যদি এটি আসে, একটি নতুন ব্যবসায়িক মডেল আসবে, এটি নিষ্ক্রিয়ভাবে আসবে না। তাই প্রথম জিনিসটি আপনাকে মনে রাখতে হবে স্পষ্টতা। দ্বিতীয় জিনিসটি হলো হ্যাঁ, আরোপিত $4 মিলিয়ন জরিমানা সঠিক। তৃতীয়, তার একটি জিনিস হলো আপনাদের মধ্যে অনেক বিভ্রান্তি রয়েছে যে সম্ভবত 8 বছরের জন্য ব্যবসা করতে নিষেধ করা হয়েছে। তাই আমি আপনাদের কাছে এটা স্পষ্ট করে বলতে চাই যে কেন এমন হলো, কী ঘটেছে। আপনি কি এটি বুঝতে ভুল করছেন? 2 ধরনের কোম্পানি আছে, একটি হলো পাবলিক লিমিটেড কোম্পানি, একটি হলো প্রাইভেট কোম্পানি। ঠিক আছে, অন প্যাসিভ হলো প্রাইভেট কোম্পানি এবং যে কোনো নতুন ব্যবসা হলো প্রাইভেট এবং একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে। এসকে এতে কাজ করতে বা পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করতে নিষেধ করেছে যে আপনি 8 বছর ধরে এটি করতে পারবেন না। তাই যদি আপনি এটিকে সরলীকৃতভাবে বুঝতে চান, যেমন আপনার কোম্পানি যা শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় বা যার আইপিও আসে, সমস্ত কোম্পানি তালিকাভুক্ত। ঠিক আছে, সে ভারতে হোক বা সেবি এর মতো বা বাইরের অন্য কোনো নিয়ন্ত্রণের অধীনে আসা কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানি বলা হয়। তাই সেই পাবলিক লিমিটেড কোম্পানি চালানো এসএসসি দ্বারা নিষিদ্ধ করা হয়েছে যে আপনি মিএস 8 বছর ধরে কোনো পাবলিক লিমিটেড কোম্পানি চালাতে পারবেন না। তাই এসকি চালাতে পারেন, আপনি একটি প্রাইভেট কোম্পানি চালাতে পারেন। যেমন প্যাসিভ একটি প্রাইভেট কোম্পানি ছিল। ঠিক আছে, যদি আপনি আপনার নিজস্ব কোনো কোম্পানি শুরু করেন, আপনি এটি ব্যক্তিগতভাবে শুরু করেন, তাহলে এটি একটি প্রাইভেট কোম্পানি। তাই নতুন ব্যবসা যে মডেলটি আসছে, তা হলো একটি প্রাইভেট কোম্পানি। তাই কেউ একটি প্রাইভেট কোম্পানিকে থামায় না। ঠিক আছে, এর সমস্ত ডকুমেন্টেশন সম্পূর্ণ ঠিক আছে, এর রেজিস্ট্রেশন ঠিক আছে, খুব ভালো, আপনি এটি বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো সময় করতে পারেন। তাই আপনার মনে এটা স্পষ্ট করে রাখুন, অ্যাশ এখন যে প্রাইভেট কোম্পানি বা প্রাইভেট বিজনেস মডেলই আনবে, এটা বন্ধ করার কোনো নিষেধ নেই। ঠিক আছে, এখন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কারণ 8 বছরের পুরনো ট্যাগটি এর সাথে সংযুক্ত করা হয়েছে। তাই যে কোনো পাবলিক লিমিটেড কোম্পানিকে বলা হয়েছে যে আপনি এটি চালাতে পারবেন না। হ্যাঁ, আপনি যা খুশি করতে পারেন। তাই যে কোনো নতুন বিজনেস মডেল আসছে তা প্রাইভেটেই আসছে। এটি একটি প্রাইভেট কোম্পানি যেখানে এই বিজনেস মডেল আসছে। ঠিক আছে, এটি অবশ্যই আপনার কাছে স্পষ্ট হয়ে গেছে যে অনপে বন্ধ করা হয়নি, অনপে স্থগিত করা হয়েছে। কখন আসবে? এটি 6 মাসের মধ্যে আসতে পারে, এটি 1 বছর বা 2 বছরের মধ্যে আসতে পারে। আজ আমরা জানি না, এটি মি অ্যাশ আমাদের বলেননি। তাই নতুন বিজনেস মডেলটি স্থগিত করার পরে আসছে। দ্বিতীয় কথা হলো, মি অ্যাশ যখন এই শেষবার এসেছিলেন, তখন আমরা নেতারা এতে মি অ্যাশকে দিয়েছিলাম। বিদেশের নেতারাও ছিলেন, আমিও সেখানে ছিলাম। আমরা মিএসকে 10-15টি প্রশ্ন করেছিলাম, কারণ মিএস নিজেই বলেছিলেন যে আপনার আমাকে প্রতিক্রিয়া সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত। তাই আমরা মিএসকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, যার উত্তর মিএস ওয়েবিনারে দিয়েছিলেন। ঠিক আছে, আপনি সেই সমস্ত উত্তর শুনেছেন। মিএসের যে কোনো উত্তর দেওয়ার আছে, তার মধ্যে কিছু সেখানে নেই। মিএস তাদের উত্তর দেননি। দিশ বলেছেন যে তিনি তার আইনি দলের সাথে পরামর্শ করার পরেই আপনাকে বাকি উত্তরগুলি দেবেন। বাকিগুলি মূলত এই ছিল। এখন আমি আপনাকে সরাসরি বলে দিচ্ছি যে আমি মিএসের গ্রুপে আছি। তাই আমি আপনাকে কেবল কি বলছি, কারণ বাজার থেকে যে কোনো প্রতিক্রিয়া আসুক না কেন, আপনার পক্ষ থেকে উইশকে সেই জিনিসটি বলা আমার কর্তব্য। হ্যাঁ, এগুলি এমন জিনিস, তাই আমি মিএসকে সেই সমস্ত জিনিস বলবো যে আপনি কি মনে করেন। যেমন আপনি সবসময় ভাবেন যে আমাদের আইডিগুলির কি হবে যা প্যাসিভ, তারপর নতুন ব্যবসায়িক মডেল, আর আমাদের কি আবার টাকা দিতে হবে? ঠিক আছে, আমাদের দল কি আমাদের সাথে যাবে? ঠিক আছে, আমি এই সমস্ত জিনিস বলেছি। ঠিকঠাক বলেছি। আরও 1 বা 2 নেতারও এই প্রশ্নগুলি ছিল, তাই আমরা সেগুলি সংকলন করে দিয়েছি। এখন এর উত্তর, মিএস বলেছেন যে আমি আগামী সময়ে সবাইকে এই সব দেব, এবং সেই সাথে তিনি বলেছিলেন যে আমরা যদি এত বছর ধরে একসাথে থাকি
আমি জানি তোমাদের সবার সাহস আছে। আমি কঠোর পরিশ্রম করেছি এবং এখানে এসেছি এবং ভালো করছি, তাই এটা আমারও কর্তব্য। তোমরা যে সাহস করেছ, আমি সেই পুরো দৃশ্যটা দেখব। তুমি কঠোর পরিশ্রম করেছো, একটা দল তৈরি করেছো, অথবা নতুন ব্যবসায়িক মডেলে তারা তোমাকে কিভাবে ক্ষতিপূরণ দেবে? ঠিক আছে, সে আমাকে এটা বলেছে কিন্তু সে এখনও আমাকে বলেনি, তাই সে আমাকে বলবে এবং সে এটাও বলেছে যে আমি তোমাকে প্রথমে বলবো। ঠিক আছে, তাহলে এই মি অ্যাশ আগামী সময়ে আমাদের যে বিষয়গুলি বলতে চলেছেন, তাহলে বাজারে যদি কেউ তোমাকে বলতে যায় সে ইউটিউবে সব ভুল কথা বলতে থাকে, এটা সম্পূর্ণ ভুল। নতুন ব্যবসায়িক মডেল কি আমাদের আগের, ভবিষ্যতে কি হচ্ছে বা আমরা কিভাবে যাচ্ছি, নাকি মি সেই সিস্টেমের দিকে তাকালে আমরা কিভাবে আগের কোম্পানিটি মি দিতে পারি? এখন আমরা সেই সিদ্ধান্ত পাইনি। এটা কাউকে বলেছি কিন্তু তারা কি বলল হ্যাঁ, যখন আমরা তাদের বললাম যে এটা এরকম, তখন তারা সে বলল হ্যাঁ আমি এটা জানি মি। সে বলল যে আমি সব কিছু জানি এবং এই সব। আমি বলতে চাইছি যে আগামী সময়ে আমি সকলের কাছে স্পষ্ট করে বলবো যে কি ঘটতে চলেছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটাও একটা ব্যাপার, তাই বাজারে যাই ঘটুক না কেন, যদি তুমি কিছু শুনতে পাও। তুমি কি করছো আর বাকি সবই পেমেন্টের ব্যাপারে ভুল। আগের পেমেন্টগুলো কি ছিল? মানুষ যা আশা করছে তার সব কিছুই তাকে মি কিভাবে বলা হয়। ওরা এটা করছে, ওটা করছে, তাই আমি আগামী সময়ে ওদের সব কিছু বলবো। প্রতিটি প্রশ্নের লিখিতভাবে সব কিছু ব্যাখ্যা করা হয়েছে এবং তিনি এর উত্তরও দিয়েছেন। হ্যাঁ, এই আমিই সব কিছু মুছে ফেলবো, তুমিই আমার মনের সব কিছু। আর আমি সবার সাথে ন্যায্য আচরণ করব। আমি খুব ভালো করব। মিএস বলেছেন যে নতুন যে সিস্টেমটি আসছে তা খুবই ভালো হবে। প্রতিটি বিষয়ের যত্ন নেওয়া হয়েছে, অতীতে ঘটে যাওয়া সমস্ত ভুল সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে। সেই ভুলটা এমন হতো না। শুধু আমাকে এখন এবং আগামী সময়টা একটু সময় দাও। আমি এসে তোমাকে সব সুসংবাদ জানাবো। ঠিক আছে, সে আমাদের এটা বলেছে। তাহলে আমাদের এখানে অপেক্ষা করতে হবে এবং অপেক্ষা মানে এখন মানুষ। আমি অ্যাশকেও এটা বলেছিলাম যে মানুষ বা আমরা সবাই একই কথা বলি, আমাদের কত অপেক্ষা করা উচিত, আমাদের কত অপেক্ষা করা উচিত, তাই মিয়া সেই কথাটি বললেন। উত্তরে সে বলল যে হ্যাঁ, সে এটাও জানে যে এই স্টেশনটি এত বছর ধরে চলে গেছে। সে আমাকে সোজাসুজি উত্তর দিল যে আমিও জানি। ঠিক আছে, সবাই জানে। দেরি হয়ে যাচ্ছে, আমি হতাশ হচ্ছি, সব কিছু ঘটছে, তাই আমার কি পালিয়ে যাওয়া উচিত নাকি আমার এখানে থেকে এবং এই জিনিসটি সংশোধন করে তোমরা সবাই, যদি আমি এটা কাউকে দিই ঠিক আছে, কিন্তু আমি এটা সংশোধন করে তোমাকে দেব। আমি পালাবো না, আমি কোথাও যাচ্ছি না। দেরি হয়ে গেছে, আমি কিছু ভুল করেছি। এটা কিছু মানুষের সাথে ঘটেছে, কিছু ব্যবহার করা হয়েছে মিএসের সাথে। হ্যাঁ, এটা ঘটেছে, সব কিছু পরিষ্কার, পুরো ব্যাপারটা। কিন্তু তার মানে এই নয় যে আমি কিছু থামিয়ে দিচ্ছি। যদি আমি কিছু করি তাহলে তিনি আমাকে পূর্ণ আশ্বাস দিয়েছেন। আমি তোমাকে নিশ্চিত করছি যে আমি সবার সাথে ভালো ব্যবহার করব। আগামী সময়ে আমি তোমার অনুভূতি জানি। আমি তোমাদের সকলের অনুভূতি জানি এবং সব কিছু ঠিক করার পর আমি সেগুলো ফিরিয়ে আনব। এটা বারবার বলা হয় যে যদি কোন ব্যক্তি ভুল করে তাহলে যদি সেই জিনিসটি কাজ করে তাহলে সে এই সমস্ত বিষয় স্পষ্ট। মূলত যদি আমি বলি যে মিএসের কাছে এই সমস্ত বিষয় আছে, সব কিছু পরিষ্কার এবং তাকে সব বলা হয়েছে, ঠিক আছে, তাই এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এত সময় লেগেছে যে সব কিছু বলা হয়েছে যে তুমি এবং তোমার এসএসসি। ওই বিবৃতিটা পড়ো, আমরা যা জানি তার সব কিছুই এতে আছে, ঠিক আছে। মিয়ে যেটা বলেছিলেন, মিয়ে সেটা অনেক বছর আগে বলেছিলেন, অনেক বছর আগে। ওখানেও কিছু একটা আছে, স্পষ্ট লেখা আছে, ঠিক আছে। এই ওয়েবিনারে মিয়েস যে কথাগুলো বলেছেন তাদের উদ্দেশ্যে বলছি। এই ওয়েবিনারে সবাই এটা জানে। ঠিক আছে, তাহলে এসসিসি 40 লাখ টাকা জরিমানা করেছে কারণ তুমি সম্ভবত ভুল বলেছ। অথবা তুমি এই কথাটা ভুল বলেছ, এজন্য তোমাকে 4 লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে, ঠিক আছে। তাই মিয়েস বলেছেন যে এই ধরনের ভুল আর কখনো হবে না এবং এখন আমি সম্পূর্ণরূপে সিস্টেমটি প্রস্তুত করার পর আমি আপনাকে বলবো এই লিঙ্কে ক্লিক করে শুরু করতে। তারপর এটি এরকম দেখাবে। যাই হোক, একটি সিস্টেম আসবে এবং আগামী সময়ে আমি ভয়েস বার্তাও যোগ করব এবং আমরা সবাই একসাথে এটা করব। কিন্তু মিস্টার খুব উত্তেজিত। তিনি বলছেন যে আমি কাউকে বিয়ে করব প্রতারিত না হওয়ার জন্য। সে সরাসরি বলল যে আমি সব কিছু তৈরি করে মানুষকে দেব, কারণ যারা এত বছর ধরে আমার পাশে দাঁড়িয়েছেন আমি অবশ্যই তাদের সকলের যত্ন নিই। আমি সব কিছু ঠিকঠাক রাখবো, তাই চিন্তার কিছু নেই। আসুন আমরা পরবর্তী ওয়েবিনারের জন্য অপেক্ষা করি। অথবা এতে অনেক কিছু আছে যেমন কুয়াশা পরিষ্কারক, ঠিক আছে। তাই হ্যালো, ধন্যবাদ এবং সাথেই থাকুন। ভালো খবরের জন্য ধন্যবাদ।